হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এডুপাথ একাডেমির পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমাদের যারা এবছর অর্থাৎ 2025 সালে বিএসসি নার্সিংয়ে অ্যাডমিশন হয়েছো এবং দেখো এটা তোমাদের ইউনিভার্সিটি থেকে একটা নতুন নোটিশ বার হয়েছে। এই নোটিশ অনুযায়ী তোমাদের কিন্তু কত মার্কস থাকলে তোমরা এলিজিবল তার পুরো ডিটেলস ভিডিও আজকে তোমাদের বলে দেবো, ঠিক আছে। আজকে দেখো একটা নোটিফিকেশান বার হয়েছে, সেই নোটিফিকেশান অনুযায়ী তোমাদের এলিজিবল মার্কস মানে কত লাগবে, কত লাগলে তুমি বিএসসি নার্সিং করতে পারবে অর্থাৎ রেজিস্ট্রেশন হবে, তোমরা যেমনটাই জানো, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করার আগে তোমরা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে এবং অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের কাছে এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে, না হলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো যেমনটাই তোমরা জানো এর আগের বছর অর্থাৎ 2024 সালে এলিজিবল ক্রাইটেরিয়া ছিল 20 পয়েন্ট সামথিং, ঠিক আছে, মনে করো 21 মতো ক্রাইটেরিয়া ছিল। বিএসসি নার্সিং করতে হলে তোমাকে কিন্তু জেমফাতে 21 পেতে হবে, তাছাড়া তুমি যদি নিট দিয়ে থাকো তবেই কিন্তু তুমি বিএসসি নার্সিং করতে পারবে। কিন্তু এবার দেখো ইউনিভার্সিটি থেকে নোটিশ এসেছে, সেই নোটিশে কিন্তু ক্লিয়ার কাট কথা বলে দিয়েছে কত মার্কস পেলে তুমি এলিজিবল, ঠিক আছে। তো এর নিচে মার্কস থাকলে কিন্তু তোমরা কিন্তু বিএসসি নার্সিংয়ে অ্যাডমিশন নেবে না, অ্যাডমিশন নিলে কিন্তু রেজিস্ট্রেশন হবে না। ওকে, তো চলো তাহলে আজকের নোটিফিকেশানটা তোমাদের ডিসকাস করি। দেখো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের পক্ষ থেকে একটা নোটিশ এসেছে, দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট নন গভর্নমেন্ট, ঠিক আছে, তোমরা যারা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিবে, ঠিক আছে, কলেজ আর ইনফর্ম টু ফিল আপ ভ্যাকেন্ট সিট, মানে ভ্যাকেন্সিরে ফিল আপ করার জন্য বলছে পোস্ট বেসিক অ্যান্ড আদার্স এমএসসি 25-26 কথা বলছে, ঠিক আছে। কত তারিখ অবধি নিতে পারবে? 31। ইউনিভার্সিটি অনুযায়ী কিন্তু 31/12 অর্থাৎ কিন্তু এখন আর অ্যাডমিশন হবে না, ঠিক আছে, 31/12 অবধি লাস্ট অ্যাডমিশন নিতে পারবে। তো এটা বলেছে, ওকে, এটাই ছিল একটা নোটিশ। এবার দেখো এলিজিবল ক্রাইটেরিয়া সেটাও কিন্তু নোটিশে দিয়েছে। দেখো তার আগে আসি, দেখো 2024 সালে তোমাদের যে নোটিফিকেশান ছিল, জেমফার নোটিফিকেশান ছিল, সেখানে কিন্তু লেখা ছিল না এলিজিবল ক্রাইটেরিয়া, কিন্তু লেখা ছিল না। কিন্তু এবছর তোমরা নোটিশে যাবে, তোমাদের জেমফা নোটিশে, তারপরে দেখবে 19 নম্বর পেজে দেখবে আইএনসির একটা নোটিশ আছে, ঠিক আছে। আইএনসির নোটিশ অনুযায়ী দেখবে কত মার্কস পেলে তুমি কিন্তু পাস হবে। দেখো 2024-এর নোটিফিকেশান, এখানে কিন্তু কোনো মার্কস বা ইন্ডিকেট কিছু করা নেই, আইএনসি থেকে কোনো রুলস ছিল না, ঠিক আছে। তবুও কিন্তু পরে থেকে কিন্তু একটা নোটিশ দিয়েছিল, সেই নোটিশ অনুযায়ী কিন্তু অনেকজনের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেছে। ওকে, তো চলো তাহলে দেখো তোমাদের যে স্কোর কার্ডটা আছে, সেই স্কোর কার্ডে দেখবে লেখা আছে, দেখো স্কোর পেপার 1 অ্যাজ পার আইএনসি নোটিফিকেশান ডেট 8 এপ্রিল 2022, 50% মানে কত? 50% মানে হচ্ছে 28.16, ওকে, এবং 45% মানে হচ্ছে 26.75, ওকে, 40% হচ্ছে 25, 40% মানে 25। তাহলে এটা দেখো র্যাঙ্ক কার্ডে দেওয়া আছে, এটাকেই তোমার এলিজিবল ক্রাইটেরিয়া করেছে। দেখো এটা এসেছে আইএনসির, দেখো এটা হচ্ছে আইএনসির নোটিফিকেশান, এই নোটিফিকেশানটাই কিন্তু WBUHS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স কিন্তু এই নোটিফিকেশানটাই তোমাদের দিয়েছে কি আইএনসির, অ্যাজ পার আইএনসি যেটা বলেছে সেই অনুযায়ী কিন্তু অ্যাডমিশন নেওয়া হবে অর্থাৎ রেজিস্ট্রেশন হবে। দেখো আইএনসি অনুযায়ী কিন্তু জেনারেল ক্যাটাগরিতে যারা আছে, দেখো এখানে আইএনসির নোটিশ অনুযায়ী যারা জেনারেল ক্যাটাগরি থেকে আছো, ঠিক আছে, জেনারেল ক্যাটাগরি থেকে আছো, তাদের কিন্তু 50% পেতে হবে। 50% তোমাদের মানে একটু আগেই বললাম, 50% মানে কত? 28.16, অর্থাৎ তুমি জেনারেল ক্যাটাগরি থেকে যদি তুমি এক্সাম দিয়ে থাকো তাহলে কিন্তু জেমফাতে তোমাকে 28.16 পেতে হবে, তবেই কিন্তু রেজিস্ট্রেশন হবে, ঠিক আছে। দেখো প্রত্যেকটা নোটিফিকেশান, দেখো এটা আইএনসির নোটিফিকেশান, এই নোটিফিকেশান অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাডমিশন হবে। এবার আসি দেখো জেনারেল বা পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখো 45% মানে কত? দেখো 26.75, তাহলে জেনারেল পিডাব্লিউ ক্যাটাগরি, তাহলে ওদের কত হচ্ছে 26.75, তাই তো। এবার দেখো এসটি ওবিসি, এদের কত আছে? এসটি ওবিসি আছে তোমার 25.41,
তাহলে এসটি ওবিসি যারা আছো তাদের 25.41 কিন্তু পেতে হবে। এই মার্কস থাকলে তোমরা কিন্তু অ্যাডমিশন হবে, বাকিরা তোমরা কিন্তু আর কন্টিনিউ করবে না, ঠিক আছে। অ্যাজ পার আইএনসি নোটিফিকেশান এটাই হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়া, এটাকেই ধরবে ইউনিভার্সিটি এলিজিবল ক্রাইটেরিয়া। ওকে, এটা কিন্তু নোটিফিকেশান দিয়ে দিয়েছে, এই নোটিফিকেশানটা কিন্তু একদম 100% কারেক্ট। তো এই অনুযায়ী তোমাদের মার্কস থাকলে কিন্তু তোমরা বিএসসি নার্সিং করবে। এবং তোমাদের কিছু যদি ডাউট বা কোনো কিছু বলার থাকে বা প্রবলেম থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে, আমি প্রত্যেকজনের রিপ্লাই দেবো। ওকে, তো তোমাদের কিছু জানতে হলে বা কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে, সেখানে কিন্তু আমি তোমাদের একদম রিপ্লাই দেবো। ওকে, তো এবার দেখো 2026 সালে যারা জেমফার জিএনএম এক্সাম দিতে যাবে তারা দেখো যদি প্রিপারেশান করতে চাও তাহলে দেখো আমাদের এই চ্যানেলে কিন্তু তোমাদের ইংলিশের হোল সিলেবাস কিন্তু তোমাদের কমপ্লিট করানো হবে ইংলিশের। ওকে, ইংলিশের একদম জিরো থেকে হিরো পর্যন্ত তোমাকে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে, ইংলিশের। এবং আদার্স যে সাবজেক্টগুলো আছে সেগুলো হবে, সেগুলো শুধু প্র্যাকটিস জাস্ট হবে, ঠিক আছে। তো তোমরা যদি সেগুলো যদি প্র্যাকটিস করতে চাও তো অবশ্যই জয়েন হবে। এবং ইংলিশ তুমি জিরো থেকে যদি হিরো হতে চাও তাহলে অবশ্যই কিন্তু তুমি এই ক্লাসে জয়েন হবে, প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও পেয়ে যাবে। ওকে, তার জন্য কি তোমাকে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই চ্যানেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে জয়েন হতে হবে, সেখানে কিন্তু তোমরা সব কিছু আপডেট পেয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিওটা কেমন লাগলো এবং কেমন হেল্পফুল লাগলো তোমাদের কাছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবং তোমাদের কিছু ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, তার রিপ্লাই কিন্তু আমি প্রত্যেকজনের রিপ্লাই কিন্তু দেবো। ওকে, এবং তোমরা যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো তোমরা একটু ভেবেচিন্তে দেখবে, ঠিক আছে। কারণ এটা দেখো, এটা নোটিফিকেশানে বার হয়েছে, এই নোটিফিকেশান অনুযায়ী কিন্তু ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন দেবে, এর বাইরে এর যদি কম মার্কস থাকে তাহলে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তো এই বিষয়টা তোমরা একবার মাথায় রেখো এবং কিন্তু খুব ভালো করে ভাববে, এই মার্কস থাকলেই কিন্তু অ্যাডমিশন হবে, বাকি না থাকলে কিন্তু অ্যাডমিশন ওই রকম করা দরকার নেই। আর এক বছরই করো, প্রিপারেশান করো যেন গভর্নমেন্ট কলেজ পেয়ে যাও। ওকে, তো অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের কাছে এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবে। এটা দেখো, এটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে, যাদের মার্কস কম আছে বা আছে তাদের কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে। এবার তোমরা যদি নোটিফিকেশানটা পেতে চাও, যে নোটিফিকেশানটা সেটা যদি পেতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, তোমাদের আমি নোটিফিকেশান দিয়ে দেবো। ওকে, তো থ্যাংক ইউ, ভালো থাকো।